গাড়িটার মোট দূরত্ব অতিক্রম করার জন্য আমরা কি করবো, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্টে হিসাব করবো। এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি, এরকম করে একেবারে এইচ পর্যন্ত দূরত্ব অতিক্রম করবো। এখন আমাদের গাড়িটা আসলে কতটুক থেকে কতটুকু গেছে সেটার আপনি কেমনে ক্যালকুলেশন করবেন? দেখেন, এ থেকে যখন বি তে গেছে গাড়িটা দেখেন উপরের দিকে, আমাদের লেখচিত্রটা উপরের দিকে উঠতেছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কি হয়েছে, সমত্বরণ। সমত্বরণ, তাহলে আমরা আগে নোট করে ফেলি আমাদের কি কি হয়েছে। এ বি হচ্ছে আমাদের সমত্বরণ, ঠিক আছে, এ বি হচ্ছে সমত্বরণ। এরপরে বি আর সি, দেখেন বেগটা আমার একই রকম আছে, তার মানে এখানে কি হবে আমাদের বিসি হবে হচ্ছে সমবেগ, বিসি হবে সমবেগ। এখন দেখেন সি থেকে ডি পয়েন্টে আমাদের বেগটা নিচের দিকে নামে গেছে, সময়ের সাথে সাথে বেগ হ্রাস পাইছে, তাহলে এখানে হবে কি সমমন্দন, সহজ হিসাব সমমন্দন। এরপরে খেয়াল করে দেখেন ডি থেকে ই বেগের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এই পয়েন্টটা আমাদের সমবেগ, তাহলে আমরা লিখি ডি থেকে ই হচ্ছে আমাদের সমবেগ, সহজ জিনিস। এরপর ই থেকে এফ পর্যন্ত আবার আমাদের বেগটা উপরের দিকে উঠে গেছে, সেখানে আবার আমাদের সমত্বরণ হয়েছে, ই থেকে এফ হয়েছে আমাদের সমত্বরণ। এরপরে লাস্ট এফ জি আর জিএইচ, এফ জি তে আমাদের সমবেগ হয়েছে, এফ জি তে হয়েছে আমাদের সমবেগ, আর লাস্ট আমাদের যে জিএইচ আছে এখানে হয়েছে আমাদের সমমন্দন, অর্থাৎ গাড়িটা একেবারে থেমে গেছে। তো এখন আপনি ক্যালকুলেশন শুরু করলে সর্বপ্রথম আমরা এ বির দূরত্ব বের করব, যেহেতু সমত্বরণ হয়েছে। আমাদের এ পয়েন্টের দিকে আমরা যদি তাকাই, আমরা গ নাম্বারের অ্যানসার শুরু করি। শুরুতে লিখবেন এ বি এর জন্য, এ বি এর জন্য, এ বি এর জন্য কি হইতে পারে, আমাদের সর্বপ্রথম এ বি তে দেখেন আমাদের আদিবেগ ইউ, ইউ সমান কত আছে আমাদের 15 মিটার পার সেকেন্ড, ইউ সমান 15, আর বি সমান কত 20, তাহলে আমাদের হচ্ছে শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এতটুকুর মধ্যে আমাদের সময় কত ছিল, 0 থেকে 10 সেকেন্ড, তার মানে আমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড। এতটুকু বুঝতে পারছেন, 0 থেকে 10 সেকেন্ড গেল। এখন এ বির জন্য আমাদের তাহলে দূরত্বটা কি হবে, s u + v / 2 * t, সহজ সূত্রটা আমরা ইউজ করব। এখন খেয়াল করেন আমাদের এখানে u এর মান কত হবে, u এর মান হবে 15 প্লাস v এর মান হবে 20/2 ইনটু t এর মান আমাদের 10। এখন পরবর্তী লাইনে দেখেন 20 আর 15 কত হয়, 35/2 ইনটু 10, 2 দিয়ে যদি 10 এ ভাগ করেন 5, 5 35 এ কত হয় একটু খেয়াল করে দেখেন। আমরা যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করি তাহলে 5 গুণ 35 আমাদের ভ্যালু আসে 175। আপনি এখানে লিখবেন 175 মিটার, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের 175 মিটার গেছে, একদম সহজ হিসাব। এখন আপনি পরের পার্টে চলে যান, এ বির দূরত্ব বের করছেন, এখন আপনি বের করবেন হচ্ছে কার দূরত্ব, বিসি এর দূরত্ব। এখন বিসি তে আমাদের সমবেগ হইছে, তাহলে আমরা লিখব বিসি এর জন্য আমাদের সমবেগ হইছে, এখানে আমাদের বেগটা কত ছিল 20, তাহলে বেগ থাকবে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আর এখানে আমাদের টাইম কত ছিল, দেখেন বি বরাবর টাইম 10, সি বরাবর টাইম 15, তাহলে টাইম কত আমাদের 5 সেকেন্ড, 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড আমাদের টাইম ছিল এখানে। তাহলে 5 সেকেন্ড টাইম হলো। এখন বিসি এর জন্য এটা যেহেতু সমবেগ, আমাদের সূত্র কি, s = vt, v এর মান হচ্ছে 20, t এর মান হচ্ছে 5, 5 দুগুণে 10 আর 0 0, 100 মিটার, একদম সহজ হিসাব গেল এটা। এরপরে দেখেন সি থেকে ডি, এখানে আমাদের সমমন্দন হয়েছে, তাহলে সমমন্দন হইলে এখানে আমাদের কি কাজ আমরা করব, এবার একটু খেয়াল করুন। এখানে আপনার সমমন্দন, এখানে আমাদের দূরত্বটা যাবে কই না, এখানে দূরত্বটা কমে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের দেখেন এইটা বের করার জন্য, এই যে সমমন্দন যে হইছে এইটা বের করার জন্য আমরা এখানে আগে a এর মান বের করে নিতে হবে। কার মান বের করতে হবে, a এর মান। যদি সমত্বরণ হয় সেই ক্ষেত্রে আমাদের আর a এর মানের প্রয়োজন নাই, তবে এখন আমরা a এর মানটা বের করে ফেললে খুব একুরেট একটা হিসাব হবে। তো এখন আপনি লিখবেন CD এর জন্য, CD এর জন্য। এখন আমরা CD এর জন্য আমরা a এর মান বের করি, a = কি b - u/t, b - u/t। আমাদের b কত, সি পয়েন্টে v কত, আমাদের ডি পয়েন্টে v কত, ডি পয়েন্টে v হচ্ছে 10, আর আদিবেগ কত ছিল আমাদের 20, তাহলে 10 - 20 বাই t কত, এখান থেকে তো 15 থেকে 20 সেকেন্ড, টাইম কত আমাদের 5 সেকেন্ড, তাহলে টাইম হচ্ছে 5। দেখেন এখানে আমাদের থাকে -10 আর নিচে থাকে 5, তাহলে আমাদের -2, আমাদের মন্দনটা কত আসে -2, তাই না। তাহলে আমরা লিখতে পারি, আর এটাও লিখতে পারি যে -a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। এর ভ্যালুটা আপনি এভাবে বের করে ফেলবেন। এখন এর ভ্যালু বের করার পরে আমরা এখন এখান থেকে কি করব, আমরা যেহেতু এর ভ্যালু পাইছি, এর ভ্যালু যেহেতু পাইছি, তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের করব s দূরত্ব, s = বা আমরা এখান থেকে আমরা s এর মান বের করতে পারি, s = ut + half at স্কয়ার। দেখেন বাবারা আমাদের এখানে কি মন্দন হইছে না, তার কারণে আমরা এখানে কি দিয়ে দিব, একটা
মাইনাস দিয়ে দিব। সহজ না জিনিসটা? প্লাসের সাথে একটা মাইনাস দিয়ে দিবেন। এখন আপনি হচ্ছে মানগুলো হিসাব করেন। আদিবেগ ইউ, ইউর মান হচ্ছে 20 ইনটু টি, টি হচ্ছে আপনার 5 সেকেন্ড, মাইনাস হাফ ইনটু এ এর মান আপনি পেয়েছেন 2 ইনটু টি এর মান 5, 5 এর উপরে স্কয়ার। তাহলে 2 2 আপনার এখানে কাটা, 5 বিশন 100 বিয়োগ 5 এর উপরে স্কয়ার করলে 25, 100 থেকে 25 গেলে কত মিটার হয়? 75 মিটার। তাহলে আপনি হচ্ছে সিডির দূরত্ব পাইলেন 75 মিটার। এতটুকু পার্টটি বুঝতে পারছেন? সিডির দূরত্ব যে 75 মিটার পাইছেন, ঠিক আছে, সিডির দূরত্ব পাইছেন 75 মিটার গেল। এখন হচ্ছে আমরা পরবর্তী কাজটা করব। সিডির দূরত্ব যেহেতু 75 মিটার পেলাম, এখন আমরা চলে যাব আমাদের ইএফ এর দূরত্বে। তাহলে এখন আমরা লিখি ইএফ এর দূরত্ব। ইএফ এর জন্য, ইএফ এর জন্য, ইএফ এর জন্য আমরা কি করব? দেখেন এখানে আমাদের সমত্বরণ হইছে, ইএফ আমাদের সমত্বরণ হইছে। তাহলে ই বরাবর আমাদের আদিবেগ ইউ, ইউ কত ছিল? ই বরাবর 10 ছিল, 10 মিটার পার সেকেন্ড ছিল। আমাদের বেগ ভি, ভি কত? আমাদের 42 মিটার পার সেকেন্ড, তাই না? 42 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম কত লাগছে খেয়াল করে দেখেন, 25 থেকে 30 সেকেন্ড, জাস্ট 5 সেকেন্ড ছিল এখানে টাইম। তাহলে টাইম হচ্ছে 5 সেকেন্ড। তো এখানে হচ্ছে আমরা হিসাব করব কোন সূত্রটা দিয়ে? যেহেতু এখানে সমত্বরণ হয়েছে, এটা দিয়ে হিসাব করতে পারি s u plus v by 2 into t। একটু খেয়াল করেন, u, জি জি নাই, ও আচ্ছা আচ্ছা, ডি টা বের করি নাই, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান এটার পরে ডি টা বের করে ফেলতেছি। ইএফ টা বের করি, দেন হচ্ছে ডি টা বের করে ফেলতেছি। দেখেন আপনি আগে করেন পরে করেন সমস্যা নাই, নাইলে আমরা তখন এখানেই করে ফেলি। হ্যাঁ, ডি টা আগে বের করে ফেলি। তাহলে আপনি লিখবেন ডিই এর জন্য, ডিই এর জন্য, ডি এর জন্য আমাদের ভি কত? ভি হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম কত হবে? 5 সেকেন্ড। 20 থেকে 25, তাহলে কাটাকাটি করেন, কত সেকেন্ড হয়? 5 সেকেন্ড হয়। তাহলে আমাদের এটার জন্য হচ্ছে আমাদের s vt। আপনার v হচ্ছে 10, t হচ্ছে 5। জি, ডি সমবেগ না? সমবেগ বের করতেছেন। তাহলে 5 10 50, আমাদের মান আসে 50 মিটার। সে সেটা বের করলাম। এটার ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম, u এর মান 10 প্লাস v এর মান হচ্ছে আমাদের 42 বাই 2 ইনটু t এর মান হচ্ছে 5 সেকেন্ড। এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমরা কি করব পরবর্তী কাজটা? আচ্ছা, পরবর্তী কাজটা আপনি দেখেন, এখানে আমাদের 10 আর 42, তার মানে 52 বাই 2 ইনটু 5। আমরা যদি 52 রে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে করলে আপনার 2 দুগুণে 4 আর 1 2 12, 6 দুগুণে 12, 26 আসে আমাদের ভ্যালু। তাহলে 26 ইনটু 5। এখন 26 ইনটু 5 আপনার মান আসে হচ্ছে 130। এটা আসবে আপনার 130 মিটার। আপনি ইএফ এরটা পাইলেন। এখন লাস্ট, এখন আপনার এফজি, এফজি আবার আপনার সমবেগ। তাহলে লিখবেন এফজি এর জন্য, এফজি আপনার সমবেগ। এখানে আপনার ভি কত? এফ বরাবর ভি কত আপনার? 42 মিটার পার সেকেন্ড। আর আপনার টাইম কত এতটুকুর জন্য? দেখেন 30 থেকে 35 সেকেন্ড, আপনার টাইম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে আপনার s vt, v এর মান আপনার 42 ইনটু t এর মান হচ্ছে 5। তাহলে 42 ইনটু 5 আপনার মান আসবে হচ্ছে 210 মিটার। এখন সব শেষ, gh, gh এর জন্য দেখেন বাবারা, আমি আপনারা বলছিলাম যে আমরা হচ্ছে যখন এগুলো নিয়ে কাজ করব তখন, আচ্ছা দাঁড়ান আমরা একটা কাজ করি, আমরা জিএইচ এর ক্ষেত্রে আমরা এই সূত্রটা কি অ্যাপ্লাই করতে পারি? কারণ আমাদের দেখেন ইউ প্লাস বি এগুলো তো আপনার হচ্ছে ই আকারে আছে ডাইরেক্ট। তারপর আমরা এখানে ক্যালকুলেশন, যেহেতু একটা প্যারাদায়ক, আমরা এখানে আগে এর মান বের করে নিই, যেহেতু এখানে আমাদের মন্দন ঘটছে, তাই না? জিএইচ আমার মন্দন ঘটছে, আমরা এর মান বের করে নিলে a = b - u বাই t। আপনার হচ্ছে v, v এর ভ্যালু কত? আপনাদের এখানে v হচ্ছে 0, u আদিবেগ হচ্ছে আপনার 42, আর টাইম লাগছে আপনার 5 সেকেন্ড। 35 থেকে 40, 5 সেকেন্ড টাইম লাগছে। তাহলে আপনার মানটা কত আসবে? এখানে একটু খেয়াল করে দেখেন, উপরে আপনার 42, নিচে আপনার 5। তাহলে উপরে -42, হ্যাঁ -42 আর নিচে 5, 42 ভাগ 5 আপনার ভ্যালু আসবে হচ্ছে -8.4। অথবা আমরা লিখতে পারি যে -a সমান 8.4, যেহেতু আপনার মন্দন আসছে। তো এখন হচ্ছে আমরা কি করব? সুতরাং দূরত্ব s ut প্লাস হাফ at স্কয়ার, যেহেতু মন্দন এই কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস আপনার u হচ্ছে আপনার এখানে 42, তো লেখেন আপনি 42 ইনটু t, t হচ্ছে আপনার 5 সেকেন্ড। এটা থেকে মাইনাস করবেন আপনি হাফ ইনটু a এর মান 8.4 ইনটু t এর মান 5 এর উপরে স্কয়ার। তাহলে পরবর্তী গেল আপনার 42 এর থেকে 42 গুণ 5 যদি আপনি করেন, আপনার হচ্ছে 210 বিয়োগ, আপনি যদি এখানে হিসাব করেন যে 0.5 ইনটু 8.4, তাহলে আপনার ভ্যালুটা আসবে হচ্ছে 4.2 ইনটু 5 এর উপরে স্কয়ার করলে 25। তাহলে 210 বিয়োগ 4.2 ইনটু 25, আপনার মান আসবে হচ্ছে 105।
210 থেকে 105 আপনি যদি বাদ দেন তাহলে আপনার মান থাকবে 105 মিটার। দেখেন আমরা প্রত্যেকটা পয়েন্টের থেকে পয়েন্টের দূরত্বগুলো বাইর করে ফেললাম, ঠিক আছে? পয়েন্ট টু পয়েন্ট আমার দূরত্ব বের হয়ে গেল। তো এখন আমি মোট দূরত্বটা কেমনে হিসাব করব? তো আমি লিখব সুতরাং গাড়িটি যায় সমান, আপনি সবগুলো দূরত্ব এখন যোগ করেন। সর্বপ্রথম আমরা কত পাইছি? 175 মিটার। তারপরে আমরা কত পাইছি? 100 মিটার। এরপরে আমরা কত পাইছি? 100 এর পরে 75 মিটার। শুধু জি, মানে আপনি যদি এখানে -2টা না লিখতে চান তাহলে +2 লিখলে আপনার এর আগে মাইনাস দিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কাহিনী। 75 নিলেন, 75 এর পরে আপনার হচ্ছে 50, আপনার হচ্ছে 50 এর পরে এরপরে হচ্ছে আপনি এখানে পাইছেন 130, লেখেন আপনি 130 এর পরে আপনার আসছে 210, লেখেন 210। তারপরে আপনার আসছে হচ্ছে মান কত? 105, লেখেন 105। এবার আপনি যদি সবগুলোরে যোগ করে দেন তাহলে আপনার ভ্যালু আসবে হচ্ছে 175 যোগ 100 যোগ শুধু 75 যোগ 50 যোগ 130 যোগ 210 যোগ 105। আচ্ছা 210 আমি কত পেলাম? আচ্ছা এইখানে না, এফজি হচ্ছে 210 ছিল, ঠিক আছে। তাহলে আপনার টোটাল আসছে হচ্ছে 845 মিটার। অর্থাৎ এই গাড়িটা এত সেকেন্ডে টোটাল কত সেকেন্ড? 40 সেকেন্ডে, সে 40 সেকেন্ডে 845 মিটার গেছে। তাহলে দেখেন অঙ্ক কিন্তু সহজ না। আপনি হচ্ছে কি করবেন? পয়েন্ট টু পয়েন্ট হিসাব করবেন যে এ থেকে বি পয়েন্ট, বি থেকে সি পয়েন্ট। আগে এরকম করে লেখা নেবেন যে আমার কোন পয়েন্টে কি আছে, শিখে দেখেন আমার কোন পয়েন্টে কি আছে সেটাকে লিখে নেবেন, তাহলে আপনার জন্য অঙ্কটা করা সহজ হবে, ঠিক আছে? বুঝছেন মেদিনা? একটা জিনিস মনে রাখবেন, যদি আমার সমবন্ধন হয় সেই ক্ষেত্রে আমরা আগে এ এর ভ্যালুটা বের করে নিব, ঠিক আছে, যাতে আমার অঙ্কটা সহজ হয়। আচ্ছা এখন হচ্ছে আপনাদের ঘ নাম্বার। দেখেন ঘ নাম্বারটা বলছে আপনাকে যে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে। দেখেন আমার তো সময় আছেই, তাই না? 40 সেকেন্ড পর্যন্ত আমাদের টাইম দেওয়া যাবে, তো আমার টাইম লাগবে না, আমার লাগবে কি? ত্বরণ। প্রত্যেকটা জায়গায় জায়গায় ত্বরণ। আমরা একটা জিনিস জানি, আমাদের হচ্ছে এই যে যেখানে সমবেগ হয়েছে সেসব জায়গায় আমাদের ত্বরণ কত? 0। আমরা এই জিনিসটা জানি। তাহলে আমরা এবি পয়েন্টের ত্বরণ বের করব, সিডি পয়েন্টের বের করব, ইজি বের করব, জিএইচ বের করব, চারটা ত্বরণ বের করব। এখন খেয়াল করলে পাবেন আপনারা এর আগের ম্যাথটা থেকে মানে গ নাম্বার থেকে এইটার ত্বরণ আর এটার ত্বরণ পাইয়া গেছেন। এটার ত্বরণ পাইছেন 2 আর এটার ত্বরণ কত পাইছিলেন? এটার ত্বরণ 2 পাইছিলেন, এটা তো একটা ত্বরণ পাইছিলেন এর আগের ম্যাথটা থেকে। আচ্ছা যাক, ওগুলোর দিকে আমরা হিসাব না করে আমরা এবি থেকে ত্বরণ বের করি। শুরুতে লিখবেন এবি এর জন্য, এবি এর জন্য আমাদের কি বলেন তো? এবি এর জন্য আমাদের হচ্ছে এখানে আমরা এবি এর জন্য আমাদের আদিবেগ ইউ, আদিবেগ হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। আমাদের শেষ বেগ বি হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড। আমাদের ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস u বাই t। v এর মান আমাদের হচ্ছে 20 মাইনাস u এর মান হচ্ছে 15 আর t এর মান হচ্ছে 10। তাহলে পরবর্তীতে আমাদের উপরে থাকে 5, নিচে থাকে 10। তাইলে আপনার মান আসবে না ওইটা এটা না, ওইটা তো s এর সূত্র। তাহলে আপনার আসবে হচ্ছে 5/10, আপনার মান হবে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এর জন্য পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের সিডি। সিডিটা আমরা পাইছিলাম, তাহলে আমরা লিখতে পারি যে গ হতে পাই সিডি। সিডি এর ত্বরণ হয়নি তো, সিডি এর মন্দন হইছে। সিডি এর মন্দন a ইকুয়াল টু -2। এটা পেয়েছিলাম না আমরা গ হতে সিডির একটা মন্দন পাইছিলাম, সিডির মন্দন পাইছি -2। এখন আমরা চলে যাব ইএফ এর জন্য কাজ করব। এখন আপনি লিখবেন ইএফ এর জন্য, কারণ সমবেগ শূন্য। আপনি হচ্ছে এখানে লিখে দিবেন বিসি সমবেগ, তাই ত্বরণ 0, ত্বরণ ইকুয়াল 0, এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? লিখে দিবেন। এখন আমরা ইএফ এর জন্য কাজ করব। ইএফ এর জন্য আমাদের আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে আমাদের 42 মিটার পার সেকেন্ড। আর আমাদের টাইম লাগছে কত ইএফ এ? 5 সেকেন্ড। 25 থেকে 30 তাহলে 5 সেকেন্ড। এখন হচ্ছে আমরা যদি এখানে ত্বরণ বের করি a ইকুয়াল টু v মাইনাস u বাই t। v হচ্ছে আপনার 42, u হচ্ছে 10, t হচ্ছে 5। 42 থেকে 10 গেলে আমাদের থাকে 32।
32/5। এখন একটু খেয়াল করেন, আমরা যদি 32 কে ভাগ করি 5 দিয়ে, তাহলে আমাদের মান আসে হচ্ছে 6.4। ঠিক আছে, এখানে আমাদের ভ্যালু আসে 6.4। ত্বরণ যেহেতু, এই কারণে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ইএফ এর জন্য পাইছি। এখন আমাদের লাস্ট কি জিএইচ। জিএইচ এর আগে বাইর করছিলাম, কত ছিল? মাইনাস শিওর আপনি করছেন এটা দেখি। জিএইচ এর জন্য এ পাইছি -8.4। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা পাইয়া গেছি, সেটা হচ্ছে আপনার জিএইচ এর জন্য, তাই না? তাহলে এখন আমরা লিখবো জিএইচ এর জন্য। জিএইচ এর জন্য আমরা কই থেকে পাইছি? আমরা গ হতে পাই, গ হতে পাই। আমরা জিএইচ এর জন্য গ হতে কি পাইছি? গ হতে পাইছি a = -8.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পাইছি না গ হতে? এখন দেখেন আমাদের হচ্ছে সময় আমাদের কাছে দেওয়া আছে, আমরা হচ্ছে ত্বরণের লেখচিত্রটা বাইর করব। এখন সময় আমাদের যা দেওয়া আছে সেটা আপনি উঠান, এই যে এভাবে উঠাবেন। দেখেন খেয়াল করেন, সবসময় মনে রাখবেন ত্বরণ সময় লেখচিত্র সবসময় এরকম হবে জিনিসটা। ঠিক আছে, আমাদের যা যা ভ্যালু আছে তা তা করেন। এই যে আমাদের মান কত? এটা শূন্য না? শূন্য না? এই যে এই বরাবর আপনি শূন্য দিবেন, এই বরাবর শূন্য দিবেন। আর আমাদের হাইয়েস্ট ভ্যালু আমরা কত বেশি একটু খেয়াল করে দেখেন। আমরা ভ্যালু যা যা পাইছি তা তা লিখবেন। আমাদের প্লাসের ভ্যালু কত? 0.5। তো এই বরাবর একটা দাগ দিয়ে লিখবেন 0.5। সবসময় মনে রাখবেন উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, মনে থাকবে জিনিসটা। আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। হ্যাঁ, এভাবে সুন্দর করে লিখে দিবেন, এটা হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এইভাবে খাতায় রাখবেন। দেখেন যে বরাবর আমাদের প্লাস মান গুলো উঠাবেন। 0.5 একটা প্লাস, আরেকটা প্লাস কি 6.4। এটা অবশ্যই এটা থেকে বড়, আমরা উপরের দিকে লিখে দিব 6.4। মনে থাকবে জিনিসগুলা, প্লাস মানগুলো লিখবেন। এবার দেখেন কেন বলছি মাইনাস মানগুলো নিচে হবে, তাহলে মাইনাস মান নিচে, এখানে লিখলাম আমরা 2। ঠিক আছে, 2টা একটু দূরে লিখি, এখানে লিখলাম 2। আর আরেকটা মাইনাস মান হচ্ছে -8.4, ওটা আমরা এখানে লিখি -8.4। মানে পজিটিভ ভ্যালুগুলো আপনি লিখবেন উপরে, নেগেটিভ ভ্যালুগুলো লিখবেন কই? নিচে। আর মাঝখানে ধরবেন 0। আর এই পুরোটা এখন আপনি লিখবেন সময় কত আপনার? 10 সেকেন্ড। এখানে দেন 10, তারপরে আপনার হচ্ছে 15, তারপরে আপনার হচ্ছে 20, তারপরে হচ্ছে আপনার 25, তারপরে আসে হচ্ছে আপনার 30, এরপরে 35, এরপরে 40। এটা কি বুঝছেন? এটা এখানে কি করছি? সময়টা এই বরাবর, ত্বরণটা এমন উপরে নিচে। জি এতটুকু 0 10, তো আমাদের তো সময় 10 থেকে শুরু হয়েছে না, এই কারণে 10 পর্যন্ত ফাঁকা আছে। এখন আপনি কাজটা কি করবেন দেখেন, আমাদের এই এবি পয়েন্টের জন্য আমাদের এবি পয়েন্টটা কি 0 থেকে 10 সেকেন্ড না? 10 সেকেন্ডের মধ্যে তো আমার এবি ছিল, তাহলে 10 সেকেন্ডের মধ্যে আমাদের ত্বরণ কত হয়েছে? 0.5। আপনি 10 সেকেন্ড পর্যন্ত এই 0.5 এভাবে রাখবেন। জিনিসটা কি বুঝতে পারছেন? রাখলেন, রাখার পরে দেখেন আমাদের বিসি পয়েন্ট এটা কতটুকু ছিল? 10 থেকে 15 সেকেন্ড। এই 10 থেকে 15 সেকেন্ড আমাদের সমবেগ ছিল, এই কারণে এতটুক আমাদের ভ্যালু থাকবে 0। এই যে 0 থাকবে, এই কারণে এখানে আমরা কোনো উপরে নিচে উঠাবো না, ফাঁকা। এরপর দেখেন, এরপরে আমাদের কি মন্দন হয়েছে? মন্দন কত হয়েছে? -2। কত থেকে? 15 সেকেন্ড থেকে। তো 15 সেকেন্ড থেকে আপনি -2 পর্যন্ত ধরে এই 20 সেকেন্ড পর্যন্ত নেবেন, যেহেতু আপনার 20 সেকেন্ড পর্যন্ত মন্দন ছিল। 20 থেকে 25 সেকেন্ড আপনার আবার কি ছিল? সমবেগ ছিল। সমবেগ, তার মানে 20 থেকে 25 কি হবে? ফাঁকা। 25 থেকে তাহলে ইএফ এর জন্য আপনি কত পেয়েছেন? 6.4। তাহলে 25 থেকে আপনি সোজা 6.4 পর্যন্ত উঠবেন। ওইটা 6.4 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ছিল। তারপরে এফজি ফাঁকা, মানে 30 থেকে 35, এতটুকু আপনার সমবেগ ছিল, তো ফাঁকা। আপনি এখানে লিখে দিবেন যে এফজি সমবেগ, তাই ত্বরণ 0, এখানে উল্লেখ করে দিবেন, তাই ত্বরণ সমান 0। ঠিক আছে, এভাবে উল্লেখ করে দেওয়া লাগবে। দিলেন, দেওয়ার পরে এরপরে দেখেন এফজিটা পাইছেন। এফজির পরে লাস্ট হচ্ছে আপনার জিএইচ। জিএইচ কি 35 থেকে 40 সেকেন্ড, মানে এতটুকু। এফজি ফাঁকা, এফজি ফাঁকার পরে এই যে 35 থেকে 40 এতটুকু পর্যন্ত আপনার ত্বরণ কত ছিল? -8.4। তাহলে -8.4 পর্যন্ত, এই যে এখানে এই -8.4 পর্যন্ত আপনি এটা এভাবে টান মেরে দিবেন। এই হচ্ছে আপনার ত্বরণ সময় লেখচিত্র। কথাটা কি বুঝতে পারছেন? একেবারে সহজ, একেবারে সিম্পল। তবে একটা জিনিস, এই ভ্যালুগুলো আপনি উল্লেখ করে দিবেন, তাইলে আপনার জন্য সুন্দর হবে এটা। ঠিক আছে, করেন।